রাত্রির চোখে ঘুম নেই। কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন। পঞ্চম পর্ব। রাত্রি পূজাদের বাড়ি এলে তাকে দেখে পূজার বাবা মা মুখ ফিরিয়ে নেয়, কথা বলতে চায় না। রাত্রি খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, আমি জানি আপনারা আমার ওপর ভরসা হারিয়ে ফেলেছেন। আপনারা আমাকেও বিশ্বাস করতে পারছেন না। আপনাদের মতোই আমিও অসহায়, নিরুপায়। কিন্তু আমি কথা দিচ্ছি, আপনাদের কাল সকালের মধ্যে আমি আপনার মেয়েকে দেখাবই। তারপর রাত্রি পূজার বাবা মাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। গিয়ে বলে, আমাকে ক্ষমা করুন, একটা গোটা দিন কেটে গেল আপনার মেয়েকে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু কাল সকালের মধ্যে আপনাদের আমি দেখা করাবই। শুনে পূজার বাবা মা খুব কান্নাকাটি করে। রাত্রি তাদের শান্ত করে বলে, আপনাদের যারা এই ক্ষতিটা করেছে তারা যেন আর কারো ক্ষতি করতে না পারে। আমি আপনাদের কথা দিয়েছি, পূজার যারা এই অবস্থা করেছে তারা কেউ আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমাকে একটু সহযোগিতা করুন প্লিজ। আপনারাই পারেন আমাকে একমাত্র সাহায্য করতে। আপনারাই পারেন পূজাকে ন্যায় বিচার পাইয়ে দিতে। এর জন্য দরকার সঠিক পোস্টমর্টেম রিপোর্টের। সঠিক রিপোর্ট বলে দেবে সমস্ত প্রশ্নের উত্তর। তাছাড়া সত্যিটা সামনে আনার বা অপরাধীদের শনাক্ত করার আর কোনো উপায় থাকবে না। একবার ভুল রিপোর্ট এসে গেলে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। তাই একমাত্র পূজার বাবা মাকে রাত্রি অনেক বোঝায়। তারপর তারা বলে, বেশ বলুন আমাদের কি করতে হবে। রাত্রি তাদের সব বুঝিয়ে বলে, আমি জানি আপনাদের এটা দেখে কষ্টে শরীরটা অসাড় হয়ে যাবে, কিন্তু দোষীদের কিছুতেই ছাড়া যাবে না। প্লিজ আপনারা ছাড়া এ কাজ করতে আর কেউ পারবে না। দয়া করে আমাকে হারিয়ে দেবেন না। যারা হসপিটালে এত পেশেন্টের বাড়ির লোক থাকা সত্ত্বেও একটু নির্জনতার সুযোগ নিয়ে এতখানি পৈশাচিক কাজ করতে পারে, তারা প্রমাণ লোপাট করার জন্য মিথ্যে রিপোর্টের ব্যবস্থা করতে পারবে। তাই এই রিপোর্টটা ছাড়া আমি কিছুই করতে পারবো না, আর এই রিপোর্টটার জন্য আমি কারোর ওপর বিশ্বাস করতে পারছি না। রাত্রির কথা মতো পূজার বাবা মা থানায় যেতে রাজি হয়ে যায়। রাত্রি ওখান থেকে আসার সময় তাদের বলে, আমি আপনাদের আবার কথা দিলাম, আমি মরবার শেষ মুহূর্তের আগে পর্যন্ত আপনাদের ন্যায় বিচার পাইয়ে দিয়ে যাব। শুধু একটাই অনুরোধ, আমাকে একটু সহযোগিতা করুন। আর কাউকে বলবেন না যে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আর একটা কথা, আমি আবার আসবো, মানে বারবার আসবো, কখনো ডিউটি করতে, আবার কখনো বা আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে। আশা করব সেই সুযোগটা আমাকে দেবেন। আসি। রাত্রি তাদের বাড়ি থেকে চলে আসে। পূজার বাবা মা থানায় গিয়ে আবেদন করে তাদের মেয়েকে কাল সকালের মধ্যে দেখাতে হবে, আর পূজার ডাক্তার বন্ধু ও তাদের সামনে পোস্টমর্টেম করতে হবে। না হলে তারা আমরণ অনশন করবে, কোর্টে যাবে, হসপিটাল ঘেরাও করবে। এদিকে রাত্রি থানায় বসে বসে ভাবে, আমি একটা বড় সংগ্রামে নেমেছি, এটা একটা বড় যুদ্ধ। তার জন্য আজ থেকে থানা, বাড়ি, রাস্তাঘাট কোনোটাই আমার জন্য সেফ নয়। আমার কাছে সারা পৃথিবীটাই যেন এখন রণক্ষেত্র। এই রণক্ষেত্রে নিজেকে বাঁচাতে হবে। অনেক বাধাবিঘ্ন আসবে, অনেক আক্রমণ হবে আমার ওপর, কিন্তু সব কিছু থেকে নিজেকে বুদ্ধি করে বাঁচতে হবে। পূজার মৃত্যুর সমাধান করতে হবে। তার আত্মা বিচার চাইছে, আত্মাকে শান্তি দিতে হবে। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিজেকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি করতে হবে। সে ভাবে, বাবা ঠিকই বলেছিলেন, আমি যদি ঘুমিয়ে পড়ি সারা শহরে বড় অঘটন ঘটে যাবে। এই ঘটনার পুনরাবৃত্তি হবে বারবার। তাই আমাকে বজ্রের মতো শক্ত হতে হবে। আমাদের দেশে এত পুলিশ আছে যারা সব কিছু জানার পরও তো কেউ প্রতিবাদ করছে না এই ঘটনার। আসলে সবারই প্রাণের ভয় আছে, সবারই চাকরি বাঁচানোর ভয় আছে। এসব ভাবতে ভাবতে সে আবার ভাবে, না, এসব আমি কি ভাবছি। আমাদের দেশ থেকে জঞ্জালকে সাফ করতে আমাকে একাকী শক্তিরূপে না হতে হবে। রাত্রি আবার ভাবে, শুভ্রাংশু, আজ তোমাকে আমার বড় দরকার ছিল। মানসিক দিক থেকে তুমি আমার বড় শক্তি ছিলে। শক্তি, সাহস আর উৎসাহ তুমি আমাকে প্রতিদিন দিতে। প্রতিদিন তুমি আমার মনে নতুন করে আশা আর শক্তি জোগাতে।
প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তুমি আমাকে ছায়ার মতো আগলে রাখতে সামনে, সব সময় আমাকে সাহায্য করতে। আজ তোমাকে আমার বড্ড দরকার, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। আমি বড্ড একা শুভ্রাংশু। তুমি আমার বন্ধু, আমার 13 বছরের ভালোবাসা, আমার ছায়া সঙ্গী, আমার একমাত্র সুখ দুঃখের সঙ্গী, আমার স্বামী। আজ তুমি কেন এরকম করলে? আমি জানি না কেন তুমি এত বড় একটা অন্যায় দেখেও চুপ করে রইলে, কেন তুমি অন্যায়টাকে চাপা দিতে এত তৎপর। যাই হোক শুভ্রাংশু, আমার সন্দেহ যদি ঠিক হয় তবে আমি সব থেকে বেশি আঘাত পাব। তুমি যে আমার অহংকার ছিলে শুভ্রাংশু, তবে তোমাকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না, সৎপথে ফেরাবই। তার জন্য তোমাকে আমার সব সময় নজরে নজরে রাখতে হয়। একটা ভালো মানুষকে আমি এভাবে নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। রাত্রি এবার পূজার খবরটা শোনার পর থেকে পুরো ঘটনাটা ভালো করে মনে করে বারবার। সব কিছু ভেবে তার মনে হয় ঘটনাটার সঙ্গে এক বা দুজন জড়িত নয়, এটার পিছনে আছে একটা বড় দল। শুধু তাই নয়, তারা যথেষ্ট পাওয়ারফুল। কেননা ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার বাবা মাকে এটা সুসাইড বলতো না। আমি যেখানে ডাক্তারের কিছুই বুঝি না, সেখানে তার বডিটা দেখেই বুঝে গেলাম এটা কোনো আত্মহত্যা নয়। সেখানে ডাক্তার হয়ে এটা কি করে বলল আত্মহত্যা? শুধু আমি নয়, যে কেউ দেখেই বলে দেবে এটা আত্মহত্যা নয়, এটা রেপ করে খুন। শুধু ডাক্তার নয়, পুলিশ এটাকে আত্মহত্যা বলছিল। পরে অবশ্য সবার চাপে পড়ে আর কিছু বলছে না। এর থেকে এটা পরিষ্কার যে অনেক জনের সঙ্গে এই ঘটনাটার কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি, কাকে আড়াল করতে চাইছিল পুলিশ ও ডাক্তার? আর ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যেই এত বড় একটা মিথ্যে সাজালো কারা? ঘটনাটা যত সহজ ভাবছিলাম ততটা সহজ নয়। যারা এত কম সময়ের মধ্যে এত কিছু করে ফেলতে পারে তারা সব পারে। তাছাড়া সিসিটিভি ফুটেজের মধ্যে একজনকে দেখা গেছে, মানে এর সাথে একজন যুক্ত? তাই নয়, কিন্তু সিসিটিভি ফুটেজে একজনকে বেরিয়ে আসতে দেখা গেল। আর বাকিরা কোথায় গেল তাহলে? তারা কি হসপিটালের মধ্যেই গা ঢাকা দিয়েছিল, নাকি হসপিটালের মধ্যেই কোনো সদস্য? হসপিটালের মধ্যে তাদের কোনো যোগসূত্র আছে কি? নানা রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আরও অনেকে আছে, আর তারা চুনোপুটি নয়। যদি চুনোপুটি হতো তাহলে এটাকে এত কম সময়ের মধ্যে ধামাচাপা দেওয়ার মিথ্যা চেষ্টা করা হতো না। যত সে ভাবছে ততই যেন সব কিছু জট পাকিয়ে যাচ্ছে তার। রাত্রি ভাবে এর পরের স্টেপ কি হবে, সেটা নিয়ে সে খুব চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে অবশেষে পূজার বাবা মা পূজাকে দেখতে পেল। মেয়েটাকে দেখে তাদের সারা শরীর ভয়ে শিউরে উঠল। তারা বলে উঠল, হে ভগবান, কত কষ্ট দিয়েছে ওরা মেয়েটাকে, কত কষ্টই না পেয়েছে। ওরা পশু, ওরা জানোয়ার, ওদের ছেড়ো না, ওদের ছাড়লে ওরা আরও অনেক মেয়ের সর্বনাশ করে দেবে। তারা ভাবেন যে মেয়ের গায়ে কখনো ফুলের টোকাটা শুদ্ধ দেয়নি। কত আদর, কত ভালোবাসা, কত ত্যাগ, কত কষ্ট করে তিল তিল করে 31টা বছর মানুষ করেছিলাম। একটু জ্বর হলে যাতে মেয়ের কষ্ট না হয় তার জন্য সারা রাত জেগে মাথার সামনে বসে থাকতাম। আজ সেই মেয়েটা কত কষ্টে, কত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণটা দিয়েছে। এসব ভেবে পূজার বাবা মা কান্নায় কাতরাতে লাগলো। পূজার বাবা ভাবছে মেয়ে যাতে এতটুকু জীবনে কষ্ট না পায় তার জন্য সারাদিন কত খেটেছেন। বৃষ্টির দিনে, রোদের দিনে যদি ছাতা নিয়ে যেতে ভুলে যেত মেয়েটা, স্কুল ছুটির পথে দাঁড়িয়ে থাকতেন তার জন্য ছাতা নিয়ে। আর সেই মেয়েটাকে কত কষ্ট পেয়ে মরতে হয়েছে। পূজার বাবা মাকে তাদের পরিবার পরিজনেরা, আত্মীয় স্বজনেরা সান্ত্বনা দেবার চেষ্টা করবে, কিন্তু বাবা মাকে তারা কোন কথাতে সান্ত্বনা দেবে? কোন যুক্তিতে বাবা মার মনকে তারা শক্ত করবে?
কোন আশায় তারা বুক বাঁধবে? তিল তিল করে রক্ত জল করে গড়ে তোলা একমাত্র বুকের সম্পদকে হারিয়ে তারা কি করে বাঁচবে? কি করে তারা তাদের দিন কাটাবে একা একা? যার মুখের দিকে তাকিয়ে কেটে যেত দিন রাত, যার মুখের দিকে তাকিয়ে জীবনের সব কষ্ট, জীবনের যত না পাওয়া সব ভুলে যেত, সেই একমাত্র সন্তানকে হারিয়ে তাদের দিনরাত কাটবে কি করে? আজ এই পর্যন্ত।